আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড গত 22/9/2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো চলুন বিস্তারিত দেখি। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার, বেতন স্কেল 22,500 থেকে 54,290 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। বয়স 23/9/2025 খ্রিস্টাব্দে, অনূর্ধ্ব 32 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ডিগ্রি সহ সিজিপিএ 3.04 এর মধ্যে থাকতে হবে। মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় জিপিএ 4.0 পাসের মধ্যে ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় 3.50 পাসের মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে, লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান সহ বাংলা টাইপিং এ দক্ষতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বিএটিসি থেকে যথাযথ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে এ দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 5 নম্বর দেওয়া আছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো 2 নম্বরে যেটা আছে অপারেশন অ্যাসিস্ট্যান্স, এফডিওসি, এফওডিসিসি, বেতন স্কেল হচ্ছে 15,900 থেকে 38,400 টাকা। বেতন বিভাগ হচ্ছে চতুর্থ প্রশাসন। পদের সংখ্যা 2টি। বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা যা আছে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 3.04 এর মধ্যে দ্বিতীয় বিভাগ, এসএসসি বা সমান পরীক্ষায় 3.5। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রেও সিজিপিএ 2.8 এর মধ্যে থাকতে হবে। তো এখানে ডিপ্লোমা প্লাস ডিপ্লোমার পরে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন এবং স্নাতক ডিগ্রি যারা করছেন বিজ্ঞান বিভাগ থেকে তারা আবেদন করতে পারেন। তারপর যেটা আছে প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,000 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন বিভাগ হচ্ছে প্রশাসন 3। বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি বা সমান পরীক্ষা সমান পরীক্ষায় 3.05 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। তারপরে যেটি আছে সেটা হচ্ছে জুনিয়র টেলর কাম আপ হোলস্টার, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230। পদের সংখ্যা হচ্ছে 1টি। এখানে এইচএসসি সমমান চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে, জিপিএ 5 এর ভিতরে 3 থাকলেই হবে। তারপরে আছে প্রেস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। বয়স অনূর্ধ্ব 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রিন্টিং টেকনোলজির উপর কমপক্ষে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তারপরে যেটি আছে জুনিয়র ফটোগ্রাফার, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230। বেতন বিভাগ হচ্ছে 3-2 প্রশাসন। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.84 এর ভিতর থাকতে হবে। ও লেভেলে গড়ে 5টি বিষয়ে, এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফ কোর্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি সহ ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে শিডিউল অ্যাসিস্ট্যান্ট এমটি, বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদের সংখ্যা হচ্ছে 5টি। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সমান হলে চলবে। তারপরে ইনচার্জ স্যাম্পল সেকশন, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এইচএসসি সমান হলে চলবে। 9 নম্বর আছে জুনিয়র মেকানিক এমটি, পদের সংখ্যা আছে 6টি। মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইলের উপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বলা হয়েছে এসএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ 3 এর মধ্যে অথবা লেভেলের ক্ষেত্রে 5টি বিষয়ে ডি ডিপ্লোমা ডিগ্রিতে 2.84 এর ভিতর থাকতে হবে। তারপর আছে জুনিয়র স্টোর কিপার, বেতন স্কেল 11,000 থেকে 26,590। ন্যূনতম এসএসসি বা সমান চাওয়া হয়েছে। 11 নম্বরে আছে জুনিয়র মাইলেজ রেকর্ডেড অ্যাসিস্ট্যান্ট এমটি, ন্যূনতম এইচএসসি বা সমান এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় 3.0 পাসের মধ্যে ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। 12 নম্বর আছে জুনিয়র আপ হোলস্টার এমটি, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,000।
ন্যূনতম এসএসসি সমমান চাওয়া হয়েছে। তো এখানে অনলাইন আবেদন পূরণ করার নিয়মাবলী: সকল পদে বয়সসীমা 18 থেকে 32 বছর ভিতর হতে হবে 23/9/2025 তারিখের মধ্যে। বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। আত্মীয়করণ না, নিয়োগ সম্পর্কিত যে কোনো সংশোধন যদি বিমান এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ হচ্ছে 23/9/2025 এবং আবেদনের সময়সীমা শেষ হবে 22/10/2025 বিকেল 5টা। যারা আবেদন করতে ইচ্ছুক তারা http://bbal.ldog.com/bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনের প্রসেস অন্যান্য সরকারি চাকরির আবেদনের মতোই। তো যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবেদন করে দেব। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।